নমস্কার, সুন্দরবন এডিটর এর আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ এই চরে এসেছি গুলে মাছ ধরবো বলে। এই চরে প্রচুর গুলে মাছ দেখা যায়, তা ভাবলাম আজ আপনাদের গুলে মাছ ধরে দেখাই। তা সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন দেখতেই পাচ্ছেন গুলে মাছ কিন্তু ধরা শুরু হয়ে গেছে। এখানে একটা গর্ত পাওয়া গেছে, সেই গর্তের মধ্যে এখন গুলে মাছ খোঁজা চলছে। তো বন্ধুরা, আপনারা শুনলেন, আর আজকে দেখতেই পাচ্ছেন নদীতে প্রচন্ড তুফান হচ্ছে। হ্যাঁ, আর খাঁখা রৌদ্র, একেবারে প্রচন্ড রৌদ্র কিন্তু আজ। তার মাঝখানে আমরা গুলে মাছ ধরতে এসেছি একেবারে নদীর কিনারাতে। দেখতে পাচ্ছেন বাবা এবং তনুজার মা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা ধরেছে। খবর আছে, অনেক বড় গুলে মাছ কিন্তু। তুমি জলে ধুয়ে নাও, জলে ধুয়ে নিয়ে একটু দেখাও বন্ধুদেরকে কত বড় গুলে মাছ। এটা গুলে মাছ ধরা কিন্তু আমরা প্রথমবারের মতো সমর্থ হলাম। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় গুলে মাছ। এটা বাবার হাতে দেখুন, গুলে মাছ এখনো নড়ছে। হ্যাঁ, অনেক বড় গুলে মাছ, অনেক বড় গুলে মাছ। এখানে দেখুন সারিবদ্ধ ভাবে তনুজার মা এবং বাবা কিন্তু গুলে মাছ ধরছে। একটা কাঁকড়া, কাঁকড়া ছেড়ে দাও, হাতে কামড়ে দেবে, কিন্তু কামড়ে দেবে। দেখুন কত বড় কাঁকড়া, এই যে পালিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ধরতে গেলেই কামড়ে দিত। এখানে বাবা কিন্তু একটা আবার ধরেছে। হ্যাঁ, বাবা কিন্তু আবারও ধরে ফেলেছে। আমি তো ধরতে পারছি না তো। এই যে দেখুন, এটাও অনেক বড় গুলে মাছ। হ্যাঁ, অনেক বড় গুলে মাছ এটা। তনুজার মা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে। তনুজার মা একটা পেয়েছি গর্ত। পেয়েছো না? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। হাতে ঠেকেছে? হ্যাঁ, হাতে ঠেকেছে। মাথাটা চেপে দিয়েছি। নিয়ে এসো দেখি। এই যে দেখুন, তা চলে যাবে তো, ওইভাবে খুলে রাখছো কেন হাত? এই যে দেখুন কিভাবে বসে আছে দেখুন, কিন্তু পালিয়ে গেল না এটা। এপাশে দেখুন প্রকৃতি একেবারে উত্তাল, নদী একেবারে উত্তাল। এই সময় জোরালো ঢেউ হচ্ছে। আর এপাশে কিন্তু বাবা তনুজার মা কিন্তু ক্রমশ চেষ্টা চালিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখা যাক, দেখি আমরা আর কতগুলো মাছ ধরতে পারি পরপর। বাবু, কি মনে হচ্ছে? হাতে ঠেকেছে। ঠেকেছে? হ্যাঁ, ঠেকেছে, ঠেকেছে। এখানে কিন্তু গর্তটা অনেক বড়, মাছ ধরতে অনেকটা দেরি হচ্ছে। চারটা শক্ত তো। হ্যাঁ, অনেক ভিতরে রয়েছে মাছগুলো, যার ফলে বার করতে অনেকটা সময় লাগে। এই যে মাছ বার হয়ে আসছে দেখুন বাবার হাতে, অনেকটা বড় মাছ। অনেক বড় গুলো মাছ। হ্যাঁ, অনেক বড় গুলো মাছ। এই যে ধুয়ে দেখাও দেখি। হ্যাঁ, এই যে দেখুন কত বড় গুলে মাছ। এটাও অনেক বড় গুলে মাছ কিন্তু। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন বন্ধুরা, এরকমই আকর্ষণীয় মাছ ধরা আপনাদেরকে আমরা দেখাবো। এধারে দেখুন গভীর জঙ্গল আর উত্তাল ঢেউ সব মিলিয়ে এই দুপুরবেলা আমরা এখানে মাছ ধরছি। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। প্রচণ্ড রৌদ্র বন্ধুরা, এত রৌদ্র যে সহ্য করা যাচ্ছে না। তো এখানে দেখছেন আমি একটা গর্ত পেয়েছি। পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, বের করছি, মাছ বের করছি, দেরি করে। এই যে দেখেছো কত বড়? দেখাও দেখি। দাঁড়াও, ধুয়ে নি। ধুয়ে নিয়ে এসো তাহলে। দেখুন এবার, এটা অনেকটা ছোট, আগের থেকে ছোট, অনেকটা ছোট, তবু ধরেছি। এই যে দেখুন বাবা একেবারে জলের কিনারায় বসে, একদম উপুর হয়ে বসে কিন্তু মাছ ধরছে। দেখুন, অনেক কষ্ট করতে হয় বন্ধুরা এই সমস্ত মাছ ধরার জন্য। আর দেখছেন আমরা একেবারে নদীর কিনারাতে যেহেতু মাছ ধরছি, এসব জায়গা অত্যন্ত বিপজ্জনক। মাছ কিন্তু পালিয়ে যাচ্ছিল, বাবা কিন্তু ধরে ফেলেছে কিন্তু। এই যে দেখুন, বেশ এই মাছটাও যথেষ্ট বড় রয়েছে, অনেকটা বড়। বাবা কিন্তু আজকে অনেক বড় বড়ই মাছ ধরে ফেলেছে ইতিমধ্যে। আর এই চরে কিন্তু প্রচুর গুলে মাছ দেখতে পাওয়া যায়, ওই জন্য আজ এই চরে এসেছি।
এবার গর্ত খুঁজছি, এই এখানে আর একটা গর্ত দেখা গেছে। দেখো আস্তে আস্তে দেখো, এর মধ্যে ছাড়িয়ে যাচ্ছে হাতের থেকে। আছে, ভিতরে আছে। হ্যাঁ, তাও ধরছি। আগেও বলেছি এই সমস্ত খুব মাছগুলো চালাক, ধরা যায় না। ধরতে অনেকটা কষ্ট, কারণ মাটির নিচে থাকে তো, আর সরু সরু গর্ত। এই তো ধরেছি। একটু ধুয়ে নিয়ে এসো। পাঁকের থেকে নিয়ে আসছি তো, তো না ধুলে তো দেখা যাবে না। দেখা যাবে না, ঠিক। বন্ধুরা অপেক্ষা করুন, এই যে দেখুন এই মাথাটা চেপে ধরে রেখেছি। আর একটা গুলে মাছ। এই সেই ঝোড়া, এই সেই কুমির ঝোড়া। এই ঝোড়াতেই কিন্তু কুমির দেখা গিয়েছিল, আপনারা জানেন, আমরা ছবিতে দেখিয়েছি। বাবা কিন্তু সেই ঝোড়ার অপর প্রান্তে বসে পড়েছে গুলে মাছ ধরার জন্য। বাবা আজকে ব্যাপক পরিশ্রম করছে মাছ ধরার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের মনোরঞ্জন করার জন্য। কি মনে হচ্ছে বাবু, ওখানে আছে? আছে 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 না? কিন্তু আছে একটা চটটা ধরা। এই তো ধরেছি। দেখুন বন্ধুরা, এই যে গুলে গুলে মাছটা মাছটা লাল মতো লাগছে, দেখো। এই ঝোড়ার কিনারাতে অনেক খাদ এখানেও আছে। একটা গর্ত পাওয়া গেছে। আছে? হ্যাঁ। আচ্ছা, এই যে তুমি এত তাড়াতাড়ি ধরে ফেললে? কাছাকাছি ছিল নাকি? হাতের কাছেই পেয়ে গেছি। এই যে তুমি পালিয়ে যাবে, ছেড়ে দিও না। একটু ধুয়ে নিয়ে এসো দেখি। একটু দেখানোর জন্য ওইখানে রেখে দিলাম। এই যে বাবাও কিন্তু এখানে আর একটা ধরে ফেলেছে একেবারে ঝোড়ার মধ্যে। আর আমিও একটা ধরেছি। এই যে দেখুন, বেশ দুজনেরটাই বড়। এই গুলে মাছ ধরতে মজা লাগছে ভালো। এই যে দেখুন, মাছ পেলে আনন্দ হয় ভালো। হ্যাঁ বন্ধুরা, আপনারা আমাদের এই সঙ্গে রেখে দিলাম, এটা কিন্তু আমাদের মাছ রাখা পাত্র। বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকবেন। দেখুন কত পরিশ্রম করে মাছ ধরতে হচ্ছে। প্রচন্ড কাদা, 1 হাঁটুর উপরে কাদা। এই কাদা ভেদ করে কিন্তু মাছগুলো ধরতে হচ্ছে। দেখতে পাচ্ছেন বাবা কিন্তু নিরলস পরিশ্রম করেই চলেছে। তার উপরে রৌদ্রও কি মনে হচ্ছে বাবু, আছে? হ্যাঁ, আছে আছে। ধরেছো? হ্যাঁ, এই তো এই যে বাবা কিন্তু ধরে ফেলেছে আর একটা, এটা ছোট ছিল। সব রকম আছে। হ্যাঁ, তো বন্ধুরা দেখছেন আবারও কিন্তু বাবা নদীর কিনারায় বসে পড়েছে মাছ ধরার জন্য। বাবা কিন্তু আজকে অনেকগুলো মাছ ধরে ফেলেছে ইতিমধ্যে, কিন্তু তনুজার মা সেইভাবে মাছ ধরতে পারছে না। আসলে মাছগুলো খুব চালাক। কি মনে হচ্ছে বাবু, আছে ওর ভিতরে? আছে আছে আছে? এই তো ধরেছি। ধরেছো? হ্যাঁ ধরেছি। এই যে বাবা কিন্তু আজকে ব্যর্থ হচ্ছে না। প্রতিবার একটু ধুয়ে নিয়ে এসো, প্রতিবার কিন্তু ধরে ফেলছে এবং আজকে অনেকগুলোই মাছ ধরে ফেলেছে। এই তো দেখো। এই যে দেখুন বন্ধুরা, কত বড় গুলে মাছ। এটাও অনেক বড় গুলে মাছ, যেহেতু বড় যে খাতগুলো থাকে না, সেই বড় খাতগুলোতে কিন্তু বড় বড় মাছগুলোই থাকে। তোমার কি মনে হচ্ছে? আমি খুঁজছি। তনুজার মাও ওপাশে আবার খোঁজাখুঁজির কাজে নিমগ্ন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। হাতে একটা ঠেকছে। হ্যাঁ, তো দেখি। বাবাও একেবারে নদীর, তুমি অত দূরে যাচ্ছ কেন? একেবারে জলের কিনারে যাচ্ছ কেন? এসব জায়গাগুলো অত্যন্ত বিপজ্জনক, তুমি জানো তো। অত বিপদ নিয়ে মাছ ধরা উচিত নয়। কি মনে হচ্ছে, আছে? আচ্ছা আছে। এই যে বাবা কিন্তু ধরে ফেলেছে, ধরে ফেলেছে। ধরে ফেলেছে। এই যে দেখুন, এটা একেবারে জলের কিনারাতে ছিল। যেহেতু ভাটি সরে যাচ্ছে তো, আর মাছগুলো নিচের যে গর্ত ছিল সেই গর্তের মধ্যে থেকে বেরিয়ে আসছে আস্তে আস্তে। আর গুলে মাছগুলো এত চালাক যে আমাদের দেখলেই কিন্তু গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। সবাই কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে। দেখছেন দূরের নীল আকাশ, একেবারে পেঁজা তুলার মতো, যেন শরতের আকাশ। সেই রকমই লাগছে কিন্তু আজকের প্রকৃতি। আসলে শুষ্ক জলহাওয়া, এই জন্যই প্রচণ্ড গরম। আমাদের এই গাঙ্গেয় উপত্যকায় এখন প্রচণ্ড গরম চলছে। তার মাঝখানে আমরা এসেছি আপনাদের মনোরঞ্জন করার জন্য, নদীর কিনারায় গুলে মাছ ধরার জন্য। তো আজকের পর্ব নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। এবারে বাবা দেখুন গুলে মাছ আর একটা ধরে ফেলেছে। হ্যাঁ বাবা কিন্তু ক্রমান্বয়ে গুলে মাছ ধরছে
আরে আমার হাতের থেকে মাছ ছাড়িয়ে গেছে। পালিয়ে যায়নি তো? না না, ধরে নিয়ে। ধরেছো? হ্যাঁ, এই যে দেখুন হ্যাঁ। কত বড়। ও যাবে কোথায়, ধরে ফেলেছি আবার। ওটা একটু ধুয়ে নিয়ে এসো দেখি, আসলে এত কাদা। ধুতে হবে না। তাহলে বন্ধুরা, আজকের এই গুলে মাছ ধরা পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।